আজকে রান্না করে নিব উত্তরবঙ্গের জনপ্রিয় একটা খাবার আলুর ঘাটি। আর আলুর ঘাটিটা আজকে আমি মাছের মাথা দিয়ে তৈরি করে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলুর ঘাটি তৈরি করার জন্য আমি একটা প্যানে তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম কিছু গরম পানি। এখন দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সমস্ত মশলা কষিয়ে আমি এখন মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন মাছের মাথাটার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে মাছটাকে রান্না করে নেব। আর এখন মাছটাকে রান্না করার জন্য আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসব। মাছটা দেখেন আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে ভেঙে দেব, মানে মাছটাকে স্প্যাচুলার সাহায্যে এভাবে করে টুকরা করে নেব। মাছটা এভাবে ছোট ছোট করে নিলে বা টুকরা করে নিলে কিন্তু আলুর ঘাটিটা রান্না করতে সুবিধা হয় আর খেতে অনেক মজা হয়। এখন আলুর ঘাটিটা রান্না করার জন্য প্যানে তেল নিয়েছি আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে রান্না করে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এই বাটা মশলাগুলো খুব সামান্য পরিমাণে দিয়ে ভালো করে কষিয়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা। 3 প্রকারের গরম মশলা ইউজ করেছি, মানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আমি এটা একটু বড় বড় করে ম্যাশ করে নিয়েছি, মানে আলুর দানাটা পুরাটা ভেঙে যায়নি, এমনভাবে ম্যাশ করে নিয়েছি। এখন একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি সেই মাছের মাথাগুলো যেগুলো আমি রান্না করে রেখেছিলাম। এখন আলতো হাতে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুর ঘাটিটা তৈরি হওয়ার জন্য। দেখেন আমার আলুর ঘাটিটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি এখানে ছোট 2 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। জিরার গুঁড়াটা দিয়ে একটু রান্না করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমার আলুর ঘাটিটা একদম রেডি। এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই আলুর ঘাটিটা খেতে হয় কিন্তু অসম্ভব মজার। একবার বাসায় আমার দেখানো প্রসেসে আলুর ঘাটিটা রান্না করে খাবেন, এইটা খেতে অনেক বেশি মজার হয়। আর এটা রান্না করাটাও অনেক ইজি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।